টাকা কিন্তু টাইমে চলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করেছে সকাল 10টা ঠিক তখনই টাকা চলে গেছে, অর্থাৎ প্রতিশ্রুতির বাস্তবায়ন ইলেকট্রনিক্যালি সাথে সাথে হয়েছে। তো আমাদের সবাইকে নিয়ে যদি উন্নয়ন করতে হয়, সবাই যদি আমরা ভালো থাকতে চাই, এখানে যদি কোনো মানে কি বলবো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না থাকে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। অর্থাৎ সরকারের যে ভিশন, সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের এই দেশটাকে শান্তিপূর্ণ করে তোলা, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা। সেই উদ্দেশ্যে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এবং আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে আসার কথা ছিল, ওনার নিজের জন্মস্থান, উনি কিন্তু আসেননি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণেই কিন্তু আসেননি। এখানে একটি উপনির্বাচন হচ্ছে, সে কারণে উনি আসেননি। উনি কিন্তু আসতে পারতেন। একটি দেশের প্রধান যিনি, উনি যদি, প্রধানমন্ত্রী যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাদের কি সুযোগ আছে আইন না মানার? কোনো সুযোগ নেই। আমরা সৌভাগ্যবান, বগুড়ার একটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। নির্দেশনা দেওয়ার সাথে সাথে সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং অন্যান্য সকল দপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল তথ্য আমরা নির্ভুলভাবে ইনপুট দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করতে পারছি। এই ওয়ার্ডে যারা বসবাসকারী তাদের সমস্ত তথ্য নিয়ে দেখা গেছে যাদের বেশি প্রয়োজন, অর্থাৎ যারা দরিদ্র বেশি, তাদেরকে কিন্তু এই কার্ডগুলি দেওয়া হয়েছে। এখানে কোনো দল মতের কোনো সুযোগ নেই। তাহলে দেখতেন আপনারা দলীয় লোকজন কিন্তু এই তথ্যগুলি নিত, এটা কিন্তু নেয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই তথ্যগুলি নিয়েছে। আমি নিজেও এসেছিলাম এখানে, আমাদের বিভাগীয় কমিশনার স্যারও এসেছিলেন। যদি এখানে বিভাজন থাকে তাহলে কি একটি অংশ সমাজের পিছিয়ে পড়বে, সেটি কিন্তু বর্তমান সরকার চান না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটি চান না। কারণ কি? কারণ হলো আমার সমাজের একটি অংশ যদি পিছিয়ে থাকে, তাহলে এই দেশের সকলকে মিলে উন্নয়ন করা সম্ভব না, সকলকে নিয়ে উন্নয়ন সম্ভব না। ইংরেজিতে বলে ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ সবাইকে নিয়ে যে উন্নয়ন। আমি একটি দেশ উন্নত বলতে পারবো তখনই যখন সেই দেশের সকল জনগণ মোটামুটি একই ধরনের আর্থিক অবস্থা নিয়ে বসবাস করবে। এখানে প্রায়োরিটি অর্থাৎ গুরুত্ব পেয়েছে কে? ওই পরিবারের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মা অথবা মুরব্বী, উনি কিন্তু এতে গুরুত্ব পেয়েছেন। তাকেই আমরা সরকারের পক্ষ থেকে এই ভাতার আওতায়, আমরা এই কার্ডের আওতায় এনেছি। আগামী ঈদুল ফিতরের আগে আপনারা কখনো কল্পনা করেছিলেন যে আপনার, বিশেষ করে মায়েরা যারা চাকরি করেন না, এখানে যারা পেয়েছেন আমি নিশ্চিত যে তারা কেউ চাকরি করেন না, কখনো কল্পনা করেন না যে ঈদের আগে আমার কাছে বাড়তি এই 2500 টাকা আসবে, এবং এটি কিন্তু প্রতি মাসেই আপনি পাবেন।